জীবনের কিছু ভুল বেঁচে থাকলে শুধরানো যায়, আবার কিছু ক্ষুদ্র ভুলের কারণেও কিন্তু মানুষের জীবন হারিয়ে যায়। বলছিলাম বাইক অ্যাক্সিডেন্টের কথা। গত রমজানের ঈদের দিন বিকালে চট্টগ্রামে একটি বাইক অ্যাক্সিডেন্ট হয় এবং ওই অ্যাক্সিডেন্টে বাইক চালকের মৃত্যু হয়। বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বাইকটিকে থানায় নিয়ে যায় এবং আইনি প্রসেস শেষে এখন বাইকটাকে থানা থেকে নিয়ে আসে আমার দোকান। এক ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, অন্য ভাই নিয়ে আসছেন আমাদের দোকানে বাইকে সেই ভাইয়ের শেষ স্মৃতিটাকে রাখার জন্য। মানুষের মৃত্যু কখন কিভাবে হয় বলা যায় না, হয়তো এই বাইক অ্যাক্সিডেন্টের উসিলাই তিনি দুনিয়া ত্যাগ করেছেন। দোয়া করি এই ভাইকে যেন আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। বাইকটা যেদিন আমার শপে নিয়ে আসছিল তার পরের দিন কিন্তু এই বাইকের মালিকের বাবার সাথে আমার কথা হয় এবং ওনার কথা শুনে আমি ফিল করতে পারলাম সন্তান হারানোর পর বাবার কি পরিস্থিতি হয়। লিটারালি ওনার কথাগুলো শুনে আমার চোখেও পানি চলে আসে। আপনি হয়তো শখে বা মনের আনন্দে বা লোক দেখানোর জন্য বাইকটাকে স্পিডে চালান, কিন্তু আপনি কি একটা বার একা ভেবে দেখেছেন আপনার এই আনন্দের কারণে আরো কতগুলো মানুষকে কাঁদতে হবে? আচ্ছা, যাই হোক, সর্বশেষ সবার জন্যই সবসময় দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে সবসময় হেফাজত করেন। কি পরিমাণে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা দেখুন। মিটারের সবগুলো তার কিন্তু একেবারে ছিঁড়ে গিয়েছে। হেডলাইট, মিটার থেকে শুরু করে এভরিথিং, সামনের সবকিছু, একমাত্র রিমটা ছাড়া সবকিছুই ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে। মৃত বাইক মালিকের বাবার সাথে কথা বলার পর উনি আমাকে বললেন, বাবা, ছেলে হারানোর পর আমি একেবারেই নিঃস্ব হয়ে গিয়েছি। এই বাইকটাকে ঠিক করার উদ্দেশ্য হচ্ছে আমার হারানো ছেলেটার স্মৃতিগুলোকে আগলে রাখা। তোমার কাছে একটাই রিকোয়েস্ট বাবা, যত কম টাকার মধ্যে পারো বাইকটাকে রিপেয়ারিং করে দাও। এই বাইকের যে অবস্থা ছিল, বিশেষ করে এই বাইকের ওয়ারিং এর যে অবস্থা ছিল, একেবারেই ডিসকোয়ালিফাই করে দেওয়ার মতো। তো যেহেতু এই আঙ্কেল আমাকে বাবা ডেকেছেন, তো আমার দায়িত্ব ছেলে হিসাবে ওনার এই বাইকটাকে যত কম টাকার মধ্যে ঠিক করে দিতে পারি। আপনারা অনেকেই জানেন সুজুকি এফআই এবিএস এর ওয়ারিং এর দামটা অনেক বেশি, তাই আমরা এই বাইকে নতুন ওয়ারিং না লাগিয়ে পুরাতন ওয়ারিংটাকেই ঠিক করে দিচ্ছি। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি মাসুদ আর আপনারা দেখছেন দা কুমিল্লা বাইকার্স গ্যালারির আরো নতুন একটি ভিডিও। মিটারের ওয়ারিং ছেড়ার পাশাপাশি কিন্তু বাম দিকের চাপার একটি তারও ছিঁড়ে গিয়েছিল, তাই আমরা এই ছেঁড়া তারটিকে খুব সুন্দরভাবে সোল্ডারিং করে হিটিং পাইপ দিয়ে র্যাপিং করে দিই। বাইক অন অফের যে চাবির সেটটি ছিল আগে, ওইটা ভেঙে চুরে একদম চুরমার হয়ে গিয়েছে। দেন এখানে আমরা নতুন করে আবার চাবির সেট লাগিয়ে দিচ্ছি। বাইকের মিটারের যে ওয়ারিংটা আমরা করেছিলাম, এখন মিটারের কানেকশন দিয়ে দেখছি সবকিছু ঠিকঠাক আছে কিনা। মিটার কানেকশন দিয়ে চাবি অন করার পরও মিটারে কোনো আলো বা কিছুই আসছে না, কোনো ধরনের লেখা আসতেছে না। তখন আমি খুব টেনশনে পড়ে যাই, পুরো ওয়ারিং কি আবার চেঞ্জ করতে হবে নাকি। পরে সজীব ভাইকে ডেকে বললাম, ভাই দেখেন তো ওয়ারিং এ কোনো সমস্যা আছে কিনা, অথবা বাইকের ফিউজ গুলো ঠিক আছে কিনা। দেন সজীব ভাই চেক দিয়ে দেখলো বাইকের দুইটি ফিউজ কেটে গিয়েছে। পরে নতুন ফিউজ লাগানোর পরে কিন্তু মিটারে আলো লেখা সবকিছুই চলে আসছে। এই বাইকের ফ্রন্টের টি, চশমা এবং সাসপেনশন গুলো একদম বাঁকা হয়ে গিয়েছে। টিউ উপরের হ্যান্ডেলবার লাগানোর চশমাটা ঠিক করার মতো ছিল না, তাই আমরা নতুন করে দুটো লাগিয়ে দিই। ফ্রন্টের সাসপেনশন গুলো একদম বাঁকা হয়ে গিয়েছিল, বাট এগুলো আমরা লেদে কাজ করে সোজা করে নিয়ে আসি। সো বাইকের ফ্রন্টের হ্যান্ডেলবারের কাজ মোটামুটি শেষের দিকে। এখন হেডলাইটটাকে সেট আপ করবো। এই যে নতুন হেডলাইটও আমরা এই বাইকে ইনস্টল করে দিচ্ছি। আরেকটা কথা বলতে তো ভুলে গিয়েছিলাম, এই বাইকের পেছনে কিন্তু আমি 14,700 টাকার মতো জরিমানা দিয়েছি। গত সপ্তাহে আমার এই ফেসবুক পেজের একটি ভিডিও অনেক হাইলাইট হয়েছিল, প্রায় 1 মিলিয়নের মতো ভিউ হয়েছে ওই ভিডিওতে। আচ্ছা, যাই হোক, ভিউ হওয়ারও অনেক কারণ আছে। আপনারা ওই ভিডিওটা দেখলে হয়তো বা বুঝতে পারবেন কেন 14,700 টাকা জরিমানা লেগেছে এবং কি কারণে ওই ভিডিওটা আমি মেক করেছি এবং কেনই বা ওই ভিডিওটা মিলিয়নস অফ ভিউ হিট করেছে। বাইকের ট্যাঙ্কি ও হেডলাইট, মিটার এগুলো লাগানো বাকি। এখন আমরা বাইকটাকে স্টার্ট দিয়ে দেখবো বাইকটা ঠিকঠাক মতো ওয়ার্ক করছে কিনা, অর্থাৎ বাইকের ইঞ্জিনটা ঠিকঠাক মতো ওয়ার্ক করছে কিনা। যেহেতু এই বাইকের কোনো ইঞ্জিনে কাজ ছিল না, সম্পূর্ণ কাজ ভরিতে ছিল এবং ওয়ারিং এর কাজ ছিল, ফাইনালি আমরা এই বাইকের কাজটাকে পুরোপুরি ভাবে সম্পূর্ণ করে ফেলি। বাট শুধুমাত্র হেডলাইটে দুটো ইন্ডিকেটর লাগাইনি ও লুকিং গ্লাস গুলো লাগাইনি, বাকি মোটামুটি সবগুলো কাজই আমরা একদম শেষ করে ফেলেছি। হেডলাইটে ইন্ডিকেটর না লাগানোর পেছনের কারণ হচ্ছে হেডলাইটের যে কানকাগুলো আছে যেগুলোর মধ্যে ইন্ডিকেটর লাগে, ওইটার এক পাশ আছে আরেক পাশ নাই। তো এটা অ্যারেঞ্জ করতে পারছি না, যখন অ্যারেঞ্জ করে ফেলবো দেন আমরা হেডলাইটে ইন্ডিকেটরটাও সেট আপ করে দিব। আর হ্যাঁ, মিটারটা ইনস্টল করার পর তো আপনাদেরকে দেখানো হলো না। এই যে দেখুন, মিটারটা একদম স্বয়ংক্রিয়ভাবে ওয়ার্ক করছে। শুরুর দিকে কিন্তু এই বাইকে এবিএস এ একটু সমস্যা করছিল, বাট এখন সবকিছু ঠিকঠাক করে ফেলেছে। বাকি হেডলাইটে ইন্ডিকেটর ও লুকিং গ্লাস গুলো লাগানোই বাকি ছিল। এই কাজগুলো সম্পূর্ণ করে আমরা কাস্টমারকে বাইকটি হ্যান্ড ওভার করবো। সো পরিশেষে একটি কথাই বলবো, জীবন আপনার, সিদ্ধান্তও আপনাকে নিতে হবে। সেফ রাইড করুন, পরিবার এবং নিজের জীবনকে সুন্দর করে তুলুন। তাছাড়া ঈদ উল আজহা উপলক্ষে কিন্তু আমাদের শপে মাস্টার সার্ভিসের একটি অফার চলছে। যে কোনো নেকেড ভার্সন বাইক মাত্র 999 টাকা দিয়ে মাস্টার সার্ভিস করতে পারবেন, অথবা
অথবা আপনার বাইকটা যদি স্পোর্টস ভার্সনের হয়ে থাকে তাহলে 1499 টাকা দিয়ে আমাদের শপে মাস্টার সার্ভিস করাতে পারবেন। তো যারা যারা এই অফারটি উপভোগ করতে চাচ্ছেন এখনই চলে আসুন আপনার বাইকটাকে নিয়ে আমাদের শপে। আমাদের শপ লোকেশন হচ্ছে কুমিল্লার রঘুপুর চমুনিতে। তাছাড়া যখন আপনি আসবেন আমাকে হোয়াটসঅ্যাপে কল দিলে আমি দোকানের লাইভ লোকেশনটা পাঠিয়ে দিব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অথবা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।